তুমি ঠিক বলেছো। তাই বা আমার বাবার বাড়ি কি আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি না সেটা নিয়ে কখনোই ফুটানি করি না অন্য মানুষদের মতন। আর আমার যতটুকু মনে হয় বিয়ের পরে স্বামীর কি আছে সেটা নিয়েই না একটা মেয়ের বড়াই করা উচিত। বাবার বাড়ির কি আছে সেটা নিয়ে স্বামীর বাড়িতে এসে কখনোই বড়াই করা বা ফুটানি করা উচিত না। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, এগুলোই তো বলতে পারবেন। আপনাদের তো সব সস্তা জ্ঞান দেওয়া ছাড়া আর কোনো কিছু নাই। যাই হোক, মিরাজ, তোরা যদি আলাদা কুরবানি দিতে চাস এতে আমার কোনো কিছু বলার নাই, কিন্তু বড় ভাই হিসাবে একটা কথা বলবো যে দেখ, কুরবানি হচ্ছে একটা ইবাদত। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মানুষ এই কুরবানি দেয়, মানুষকে দেখানোর জন্য না। তুই কত টাকা দিয়ে গরু কিনলি, কত বড় গরু কিনলি, কয়টা গরু কিনলি, এইসব আসলে আল্লাহ কিচ্ছু দেখে না। আল্লাহ দেখে মন থেকে বান্দা আমার জন্য কি করেছে। তাই আমি বলবো, আল্লাহ তোকে জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিছু দিয়েছে। চিন্তা করে দেখ যে মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবি নাকি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিবি। দিন শেষে কুরবানি দেওয়ার পর এই গোস্ত, মাংস সব কিছু তো আমরাই খাই। আল্লাহ তাআলার কাছে তো কিছু পৌঁছায় না, তাই না? সে কি চায়? সে শুধু চায় আমাদের সন্তুষ্টি। আর